ম্যাডাম, একটা প্রশ্ন, গত 2 মাসের আন্দোলন এবং 121টি প্রাণ, বিএনপি এখনো পর্যন্ত এতে কি পেয়েছে? মাদ্রাসার উপরে মগজ ধুলাই করে দিছে। মুন্নি সাহা বাংলাদেশে একটি বিতর্কিত নাম। অনেকের কাছে নারী সাংবাদিকতার আইডল, আবার অনেকের কাছে তিনি ইসলামের চরম শত্রু। তবে যার কাছে যে পরিচয় থাকুক না কেন, সূত্র বলছে এটিএন বাংলার নারী সাংবাদিক মুন্নি সাহা ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর এজেন্ট, যা হাতে নাতে ধরা পড়েছে স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেই। তারপর তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে শেখ হাসিনার সফরসঙ্গী এবং বঙ্গভবনে যাওয়ার অ্যাক্রিডিটেশন কার্ড। এছাড়া তার বিরুদ্ধে বিডিআর হত্যা নিয়ে গুজব এবং মিথ্যা তথ্য প্রচারেরও অভিযোগ রয়েছে। ব্যক্তিজীবনে মুন্নি সাহা ছিলেন একজন উচ্ছৃঙ্খল নারী। 30শে নভেম্বর মুন্নি সাহাকে রাত 9:30টার দিকে ঢাকার কাউরন বাজার থেকে জনতা আটক করে। পরে তেজগাঁও থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে নিয়ে যায়। ডিবি হেফাজতে নেওয়ার ঘণ্টাখানেক পরেই মুন্নি সাহাকে শর্ত সাপেক্ষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আর এ নিয়ে সোশ্যাল মিডিয়া চলছে আলোচনা সমালোচনার ঝড়। নেটিজেনদের প্রশ্ন, কেন একজন মামলার এবং দেশদ্রোহী আসামিকে গ্রেপ্তার করেও ছেড়ে দেওয়া হলো? কেন একজন ইসলাম বিদ্বেষী এভাবে ছাড় পেয়ে গেল? জানা যায় মুন্নি সাহা প্যানিক অ্যাটাক হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তিনি একজন নারী সাংবাদিক। এসব বিষয় বিবেচনায় নিয়ে ফৌজদারি কার্যবিধির 497 ধারা অনুসরণ করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সর্বত্র প্রশ্ন, তাহলে গত 15 বছর কেন অনেকে ডান্ডাবেড়ি পরিয়ে হাসপাতালে এবং বাবার জানাজা অংশগ্রহণ করিয়ে চোখের অশ্রু ঝরানো হয়েছিল? কেন তাদের প্রতি ন্যূনতম সহানুভূতি না দেখিয়ে কয়েকটা মিনিটের জন্য স্বাভাবিক হতে দিল না? মুক্তি বা জামিন তো দূরের কথা, সেখানে মুন্নি সাহা কিভাবে মামলার পলাতক আসামি হয়েও মুক্তি পান? তাহলে ডিজিএফআই, এনএসআই, র্যাব সহ অন্যান্য প্রশাসনিক গোয়েন্দা সংস্থা কার পক্ষ হয়ে কাজ করছেন? প্রশ্ন রয়েই গেল। এদিকে মুন্নি সাহার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে। গণমাধ্যম সূত্রে জানা যায়, ঘুষ বাণিজ্য করে কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন মুন্নি সাহা। ঢাকায় তার 12টি ফ্ল্যাট রয়েছে। ক্যাসিনোর মালিক জি.কে. শামীমের কাছ থেকে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা নিতেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অর্থ পাচার করতেন বিদেশে। জানা যায়, মুন্নি সাহা 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনাকে লাইভ টেলিকাস্ট করে জাতির কাছে এটিকে হালাল এবং পরিকল্পিত হত্যাকাণ্ড হিসাবে তুলে ধরতে চেয়েছিলেন। খালেদা জিয়ার সমাবেশও করেছেন অশোভন আচরণ। বাংলাদেশ ক্রিকেট দলের কাটার বয় মোস্তাফিজুর রহমানকে উল্টাপাল্টা প্রশ্ন করে হন বিতর্কিত। সাগর রুনির হত্যা মামলার অনেক তথ্য আছে মুন্নি সাহার কাছে, যা তিনি অর্থের বিনিময়ে প্রকাশ করেননি, এমন অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। মাদ্রাসা শিক্ষাকে বিতর্কিত করতে নানা সময় মুন্নি সাহা পেছনে লেগেছিলেন, এমনকি করেছেন নানা বিতর্কিত রিপোর্টও। একবার এক ছাত্রকে জিজ্ঞেস করেছিলেন, তোমার কি স্কুলে ভর্তি হতে ইচ্ছে করে না? ছাত্রটি বলল না। তখন মুন্নি সাহা বলেন, হুজুরেরা তোমার মগজ ধোলাই করে দিয়েছে। অশ্লীল পোশাকের কারণে ধর্ষণ বাড়ছে, এ মতের বিরুদ্ধে উল্টাপাল্টা যুক্তি দাঁড় করাতেন মুন্নি সাহা। তিনি বলেন, আমি তো প্যান্ট টি শার্ট পরে চলাফেরা করছি, কই আমাকে তো কেউ ধর্ষণ করে না। টেলিভিশন সাংবাদিক ও টক শো সঞ্চালক হিসাবে পরিচিত মুন্নি সাহা আজকের কাগজ ও ভোরের কাগজে দীর্ঘ সময় কাজ করার পর 21শে টেলিভিশনে যোগ দেন। এরপর যান এটিএন বাংলায়। সেখান থেকে এটিএন নিউজে যোগ দেন তিনি। 2023 সালে এটিএন নিউজ থেকে তাকে বরখাস্ত করা হয়। পরে 1 টাকার খবর নামে একটি অনলাইন পোর্টালে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এই লম্বা সময়ে অনেক প্রভাব বিস্তার করলেও কখনোই নিরপেক্ষভাবে সাংবাদিকতা করেননি মুন্নি সাহা। সবসময় এক পক্ষকে সাপোর্ট করে অন্য পক্ষকে ডুবানোর চেষ্টা করেছিলেন। মুন্নি সাহার আগ্রাসী পক্ষপাতের সবচেয়ে বেশি শিকার হয়েছে ইসলাম ধর্ম।